নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি, তিতকুমারী ফুলের শুক্তো রেসিপি। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার জন্য একটি লাইক দিয়ে, আর তার সঙ্গে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব। তো বন্ধুরা আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে আশা করি সহায়তা করবেন। তো এখানে আমি তিতকুমারী ফুলগুলোকে প্রথমে বেছে নেব, পোকামাকড় আছে কিনা দেখে নেব। এখানে 1 চামচ সর্ষে আর পোস্ত নিয়েছি, বেটে নেব। এখানে আমি কাঁচকলা, পেঁপে, আলু, বেগুন কেটে নিয়েছি, ডাটা কেটে নিয়েছি। আর এখানে প্রথমে আমি তিতকুমারী ফুলগুলোকে 1 চামচ মতো তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ডিপ ফ্রাই করিনি দেখলেন। আর এখানে আরও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে খানিকটা বড়ি দিয়ে নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কাঁচকলা আর বেগুনগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকেই অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার কিন্তু দরকার নেই। তো এখানে লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়ে আরও 2 চা চামচ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে যে কাঁচা পেঁপে, আলু আর ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে এখানে অ্যাড করে দিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ আদা গ্রেট করে রেখেছিলাম সেটাই দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে আমি 50 গ্রাম মতো টক দইকে বাড়িতে পেতেছিলাম সেই টক দইকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে যে কাঁচকলাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে খানিকটা জল অ্যাড করে দিলাম, দিয়ে আর যে সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিয়ে এখানে নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু তিতকুমারী ফুলগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবারে যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেই অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু আগে না বড়িগুলোকে অ্যাড করলে কিন্তু বড়িগুলো নরম হয় না, সেই জন্য একটু আগেই অ্যাড করে দিলাম। খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে 1 চা চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে তিতকুমারী ফুলের শুক্তো রেসিপি। ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু খুবই উপকারী, অতি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি, ধন্যবাদ বন্ধুরা।